একটা পৃষ্ঠ টান আর একটা পৃষ্ঠ শক্তি, এই দুইটা নিয়ে আলোচনা করব। কিন্তু আসলে দুইটা কি একই জিনিস? প্রশ্নটা থাকবে তোমাদের কাছে। টাচ করে দেখো, হালকা আবার এই দিক দিয়ে সরে গেল, ভালোভাবে মেখে দিচ্ছে। এই যে রাখা মাত্রই গতিশীল হয়, এই টাচ করলাম, এই দেখো সুই সরে গেল। তোমরা তো ছোটবেলা থেকে সুই পানিতে ফাঁসিয়েছো, কিন্তু আজকের পেছনের সায়েন্সটা কি ওটা জানবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তানজিলুর রহমান, পড়াশোনা করছি সরকারি আজিজুল হক কলেজে। আমি শুরুতেই রিফাত ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমি তোমাদের সাথে আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়, ফার্স্ট পেপার সপ্তম অধ্যায়ের দুইটা টপিক, একটা পৃষ্ঠ টান আর একটা পৃষ্ঠ শক্তি, এই দুইটা নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের মাঝেই এই কনফিউশনটা থেকে যায়, পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি দুইটা কি একই জিনিস নাকি দুইটা আবার আলাদা। বইয়ে তো দেওয়া আছে, তোমাদের তো অনেকে বই পড়া শেষ, যে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মান পরস্পর সমান। কিন্তু আসলে দুইটা কি একই জিনিস? প্রশ্নটা থাকবে তোমাদের কাছে, আর তোমরা ক্লাসটার পর আশা করি বিষয়টা বুঝতে পারবা। আর তোমাদেরকে আমি ভালোভাবে বোঝানোর জন্য কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট এর মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেব। আর শোনো, পড়াশোনা যদি ভিজুয়ালাইজ না করতে পারো তাহলে কিন্তু তোমাকে লং টার্মে এটার ভোগান্তি পোহাতে হবে। কারণ আমাদের কিন্তু শর্ট টার্ম মেমোরিতে আমরা যা পড়ি তা সাধারণত থেকে যায়। যদি আমরা ভিজুয়ালাইজ করে বিষয়টা পড়তে পারি তাহলে এটা কিন্তু আমাদের একদম লং টার্ম ব্রেইনে চলে যাবে, যেটা আমাদেরকে দীর্ঘস্থায়ী পড়া মনে রাখতে সহায়ক হবে। তো শুরুতেই দেখা যাক পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি, এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে পার্থক্য আছে কিনা, এরা কিভাবে কাজ করে, আমরা একদম বিস্তারভাবে তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই আমি তোমাদের সাথে তরল পদার্থের পৃষ্ঠটান বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করি। আমরা সংজ্ঞায় পরে আসি, এই বিষয়টা কি আগে বোঝার চেষ্টা করো। এই যে ধরে নিলাম আমার একটা গ্লাস ভর্তি পানি আছে, গ্লাসটাকে আমরা সাইড থেকে দেখছি, সেটা কি গ্লাসের সাইড ভিউ। সারফেস টেনশন এর জন্য পানির পর্দা একদম টানটান হয়ে থাকতে চাই, এজন্য আমরা পানির সারফেস বরাবর একটা রেখা কল্পনা করে নিলাম। এই রেখার উভয় পাশে এর প্রতি একক দৈর্ঘ্যে একটা নির্দিষ্ট বলে টান কাজ করছে, এই টানটাই হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান। এখন তোমরা আমাকে বলতে পারো, পৃষ্ঠটান এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে পৃষ্ঠটান বিষয়টা এখানে এলো, আর এই রেখার উপর যে টান কাজ করতেছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝারও একটা উপায় আছে। ধরে নাও আমি একটা প্লেটের মধ্যে যদি ছোট ছোট কাগজ কুচি রেখে দিই, আর এখানে এমন কোনো একটা পদার্থ আমি যোগ করি যার কারণে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করি যাতে আমরা বুঝতে পারবো এখানে আগে তরল পদার্থের পৃষ্ঠটান বিষয়টা এক্সিস্ট করে। এই কাজের জন্য আমাদেরকে সাহায্য করবে ডিটারজেন্ট অথবা সাবান অথবা হ্যান্ড ওয়াশ, যে কোনো একটা দিলেই হবে, কারণ এগুলো সারফেক্টেন্ট। আর সারফেক্টেন্ট দিয়ে আমি তরল পদার্থের পৃষ্ঠটানটা কমাতে পারি। এগুলো যদি আমি আসলেই কমায় দিই তাহলে তো তুমি বুঝতেই পারবা এখানে শুরুতে তরল পদার্থের পৃষ্ঠটানটা কাজ করতো। চলো এটা দেখা যাক। আমরা এখন পৃষ্ঠটানের প্রথম এক্সপেরিমেন্টটা দেখব। আমি এই প্লেট ভর্তি পানি নিছি, আর আমার হাতে এখানে কিছু কাগজ কুচি আছে, এগুলোকে আমি একদম ভালোভাবে এখানে ছড়ায় দিলাম। আর এর ওজন তো অনেক হালকা, এমনিতেও ভেসে থাকার কথা। আর এর মাধ্যমে আমি পৃষ্ঠটানের উপস্থিতি যে এই জায়গায় আছে এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো পানিতে কিন্তু এগুলো একদম মাঝামাঝি ভেসে আছে, আর সাইডে খুবই ভালো মতো খেয়াল করলে দেখবা এই জায়গায় কিন্তু কাগজগুলো পানির সারফেসটাকে খুবই সামান্য বাঁকায়া দিছে। আমি যদি কোনোভাবে পৃষ্ঠটানটা কমায় দিতে পারি, তাহলে মনে করো আমি যদি এই জায়গায় পৃষ্ঠটান কমানোর কোনো একটা উপাদান অ্যাড করলাম, তাহলে এই জায়গার পানির পৃষ্ঠটান কমে যাবে, কিন্তু এই পাশে তো পানির পৃষ্ঠটান ততক্ষণে একটু বেশি আছেই। আর এই সাইডের পৃষ্ঠটানের কারণে এই কাগজগুলো তখন এই সাইডে চলে আসবে, এই সাইডের পৃষ্ঠটানের কারণে কাগজগুলো এই সাইডে চলে আসবে, এই সাইডের পৃষ্ঠটানের কারণে কাগজগুলো এই সাইডে চলে আসবে। তখন মধ্যে তুমি একটা ফাঁকা জায়গা দেখতে পাবা। চলো ওটাই আমি দেখাচ্ছি। এই যে আমি এখানে সামান্য, দেখো খুবই সামান্য হ্যান্ড ওয়াশ নিলে আমার হয়ে যাবে। এই দেখো এটা আমি মধ্যে অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, সরে গেল। সরে যাওয়ার কারণ কি, মধ্যে এখন পৃষ্ঠটান নেই, একেবারে প্রায় শেষ। এই সাইডে পৃষ্ঠটান আছে, যার কারণে কাগজগুলো তখন একদম তীর বরাবর সরে গেছে। আমি যদি এই সাইডে হালকা টাচ করি, দেখো হালকা আবার এই দিক দিয়ে সরে গেল। তার মানে কি, এই সাইডে আমার পৃষ্ঠটান ছিল, এখন এটা দিয়ে টাচ করার কারণে পৃষ্ঠটান শেষ হয়ে গেছে, আর এগুলো এই সাইডের পৃষ্ঠটানের কারণে এই পাশে সরে গেছে। আবার দেখো আমি যদি এই সাইডে টাচ করি, তখন দেখবা যেই সাইডে পৃষ্ঠটান ছিল সেই সাইডে আবার এগুলোকে টেনে নিয়ে যাবে।
কিন্তু এক পর্যায়ে দেখবা আমি আর যতই টাচ করি না কেন এগুলো আর কোথাও নড়াচড়া করতেছে না। আর কারণ কি, আমি যে এতবার টাচ করছি যে পানির পৃষ্ঠটান যা কমার একেবারে কমেই গেছে, এখানে আর পৃষ্ঠটান প্রায় টেন্ডস টু জিরো, নেই বললেই চলে। যার কারণে এই কাগজগুলো আমি আর যতই সারফেক্ট্যান্ট অ্যাড করি না কেন কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না। এবার দ্বিতীয় আরেকটা এই নৌকাটাকে আমি সারফেস টেনশনের, আমাদের একটা নৌকা, এই নৌকাটাকে আমি সারফেস টেনশনের মাধ্যমে একে গতিশীল করতে পারি। দেখো আমি একে পানিতে রেখে দিলাম, আমার এই নৌকার চারদিকেই সমান পৃষ্ঠটান কাজ করছে, এই সাইডে পানির যার কারণে এটি নড়ছে না। সমান কোনোভাবে যদি আমি যে কোনো এক পাশে এর পৃষ্ঠটান কমায় দিতে পারি, তাহলে ধরো আমি এই পাশে কমায় দিলাম, তাহলে এই সাইড থেকে পানির পৃষ্ঠটান একে এই দিকে টেনে নিয়ে যাবে, তাই না? এই যে এখান থেকে কিছু পরিমাণ আমি সারফেক্টেন্ট অ্যাড করে নিলাম, আর এই জায়গায় আমি ভালোভাবে মেখে দিচ্ছি। এখন দেখো আমি যদি এই জায়গায় রাখি, পানিতে রাখার পরে এই পাশের পৃষ্ঠটান কমে যাবে, কিন্তু এই সাইডের পৃষ্ঠটান তো আছেই, যার কারণে এই নৌকাটা একদম এই দিকে গতিশীল হয়ে যাবে। এই যে রাখা মাত্রই গতিশীল হয়ে গেল। এর ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দেই, আর দেখো গতিশীল হচ্ছে না। কারণ কি, এর পৃষ্ঠটান যা কমার তা তো একেবারে কমেই গেছে, আর তো পৃষ্ঠটান নেই, যার কারণে এ এখন প্রায় স্থির হয়ে আছে। এখন চলো আমরা পৃষ্ঠটানের মাধ্যমে এই সুইটাকে পানিতে ভাসাবো। আমি তোমাদেরকে পৃষ্ঠটান ব্যাখ্যা করার সময় শুরুতেই একটা কাল্পনিক রেখা কল্পনা করতে বলছিলাম। কাল্পনিক রেখাটা একটা সুইকে বিবেচনা করে নিতে পারি। সুইটাকে আমরা পানিতে পৃষ্ঠটানের মাধ্যমে কিভাবে ভাসাবো? দেখো সুইয়ের ঘনত্ব কিন্তু পানির ঘনত্ব থেকে অনেক বেশি, তার মানে সুইকে পানিতে রাখা মাত্রই সুই পানিতে পড়ে যাবে। কিন্তু পৃষ্ঠটানের মাধ্যমে আমি সুইটাকে পানিতে ভাসাবো। তোমরা তো ছোটবেলা থেকে সুই পানিতে ভাসাইছো, কিন্তু আজকের পিছনের সায়েন্সটা কি ওটা জানবে। ধীরে ধীরে এই টিস্যু পেপারটা ফেলে দেই। খেয়াল করে দেখো সুইটা কিন্তু পানিতে পৃষ্ঠটানের মাধ্যমেই ভেসে আছে, আর ভালোভাবে খেয়াল করে দেখবা সুইটা কিন্তু পানির পৃষ্ঠটাকে বাঁকায় রাখছে। এই বাঁকানোর কারণে পৃষ্ঠটানটা কিন্তু এর স্পর্শক বরাবর, স্পর্শকটা কিন্তু বাঁকায় উপরের দিকে উঠে গেছে, তাই না? আমি তোমাদেরকে ওটা বোর্ডে দেখাবো, সমস্যা নেই, কিভাবে স্পর্শকটা এখন উপরের দিকে কাজ করছে। তো খেয়াল করে দেখো আমি যদি এই সাইডে পেন্সিলে টাচ করি, এই সাইডে টাচ করি, কোনো কিছুই হবে না। কারণ এই পানির এই যে সুইয়ের ডান সাইডে যতটুকু পানি আছে সেখানে যতটুকু পৃষ্ঠটান কাজ করছে, এই সাইডেও ততটুকুই পৃষ্ঠটান কাজ করছে, যার কারণে এই সুইটা এখন পানিতে ভাসমান অবস্থায় আছে। সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমাতে এখন আমরা হ্যান্ড রস জাতীয় পদার্থ ব্যবহার করব। এখানে এই যে হ্যান্ড রস একটু পেন্সিলের মাথায় ভরে নিলাম। এখন খেয়াল করে দেখো পৃষ্ঠটান কিন্তু উভয় সাইডে সমান আছে। আমি এই সাইডে টাচ করা মাত্রই এই সাইডের পৃষ্ঠটান কমে যাবে, আর এই সাইডের পৃষ্ঠটান তো বেশি, তার মানে সুই এই দিকে সরে যাবে। এই টাচ করলাম, এই দেখো সুই সরে গেল, আবার এই দিকে টাচ করলাম, এই দিকের পৃষ্ঠটান কমে গেল। এইভাবে টাচ করতে করতে একসময় সুইটা পানিতে পড়ে গেল। তো সুই পানিতে পড়ে গেল কিসের জন্য? এখন পৃষ্ঠটান কিন্তু একেবারে কমে গেছে, আর আমি যতই চেষ্টা করি না কেন এই পানিতে আর কোনোভাবেই সুইটাকে ভাসায় রাখতে পারবো না, কারণ এর পৃষ্ঠটান যা কমার তা তো একবারে কমেই গেছে। এখানে আমাকে যদি সুইটা আবার ভাসায় রাখতে হয়, এই সম্পূর্ণ পানি রিপ্লেস করে দিতে হবে। সুই দিয়ে করা এক্সপেরিমেন্ট থেকে তোমরা কি বুঝতে পারলা? সুইটা কিন্তু পানিতে পৃষ্ঠটানের কারণেই ভেসেছিল, আর কিভাবে পৃষ্ঠটানটা কাজ করছে এটা বোঝার জন্য বোর্ডে আসো, দেখা যাক। এই যে এটা ছিল আমাদের সুই, এটা হলো আমাদের সাইড ভিউ। সুইটা যখন গ্লাসে যখন ছিল তখন এইরকম অবস্থায় ছিল। এখন সুইয়ের এই ভিউটা খেয়াল করো। আমি যখন সুইয়ের প্রস্থচ্ছেদটা নিয়ে তোমাদেরকে দেখাবো, এই যে এটা হলো সুইয়ের প্রস্থচ্ছেদ, যেটা পানির সারফেসটাকে এইরকম বাঁকায় দিছে। বাঁকানোর কারণে এর স্পর্শক হয়ে গেছে, এই যে এটা স্পর্শক বরাবর যে বলটা কাজ করবে সেটাই হলো পৃষ্ঠটান। এখন বলতে পারো আমি তো তোমাদেরকে যে শুরুতে এক্সপেরিমেন্ট দেখাইছি সেখানে পৃষ্ঠটান কাজ করছে সারফেস তল বরাবর, কিন্তু এখানে আবার বলতিছো যে স্পর্শক হলো উপরের দিকে। বিষয়টা কেমন হয়ে গেল, তাই না? আসলে ওটা দেখা যাক। যেহেতু এই পানির সারফেসটাকে বাঁকায়া দিছে, বাঁকানোর কারণে এই যে এটা ছিল আমার পানির সারফেস একদম সোজা, এই সুইটা বাঁকায় দিল, এই বাঁকায় দেওয়ার কারণে স্পর্শক একদম উপরের দিকে, আর এই বলটার কারণে এই সুই কিন্তু পানিতে পড়ে যায়নি। আমরা যখন ওখানে ডিটারজেন্ট যোগ করলাম তখন কি এই পৃষ্ঠটানটা কমে গেল, এই যে যখন এটা ছিল তখন পৃষ্ঠটান একদম কমে গেল। কমে যাওয়ার কারণে সুইটা কিন্তু আর পানির ওজনজনিত বলটাকে ব্যালেন্স করতে পারে নাই, যার কারণে সুইটা তখন পানিতে পড়ে যায়।
এখন সংজ্ঞায় আসা যাক। দেখো সংজ্ঞায় কি বলা আছে, পৃষ্ঠটান কোনো একটি তরল পদার্থের পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে কিভাবে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। এটা ছিল আমাদের কল্পিত রেখা। এর দৈর্ঘ্য এল দৈর্ঘ্যে কত বল কাজ করছে, এফ বল। আর একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে, এফ ডিভাইডেড বাই এল। এটাই হলো আমাদের পৃষ্ঠটান। আর সুইয়ের ক্ষেত্রে কি, দেখো সুইয়ের এই সাইডটা পানির সারফেসের সাথে লেগে আছে, এই সাইডটা পানির সারফেসের সাথে লেগে আছে, তার মানে এর দৈর্ঘ্য কি টুয়াইস এল। আর এই জায়গায় পৃষ্ঠটান টি সমান কি হবে, এফ ডিভাইডেড বাই 2l। এটাই হলো আমাদের সুইয়ের ক্ষেত্রে পৃষ্ঠটান। আর সুইটা যখন আমি তোমাদেরকে তো শুরুতেই দেখাইলাম, সুইটা পানিতে রাখার সময় সুইটা এইরকম পানির সারফেসটাকে বাঁকায় ফেলছে। আর এই সুইটা যখন আমি টেনে উপরে তুলতে যাব তখন দেখবা সুইটা কিন্তু আবার পানির সারফেসটাকে এইরকম উপরের দিকে বাঁকায় রাখছে। আর এই সময় স্পর্শক বরাবর এই দিকে পৃষ্ঠটান কাজ করবে। এই ছিল পৃষ্ঠটানের কনসেপ্ট। এখন পৃষ্ঠ শক্তির বিষয়টা খেয়াল করে দেখো, কোনো তরল তলের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় তাকেই ওই তলের পৃষ্ঠ শক্তি বলে। এখন পৃষ্ঠ শক্তি কি এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে শুরুতে একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। চলো শুরু করা যাক। এবার আমরা পৃষ্ঠ শক্তির একটা এক্সপেরিমেন্ট দেখব। আমি শুরুতে এখানে একটু পরিমাণ হ্যান্ড ওয়াশ যোগ করে দিচ্ছি, এটাকে এর ভিতর রেখে দিলাম। এই যে খেয়াল করলে দেখবা এখানে কিন্তু সাবান পানির একটা ফিল্ম তৈরি হয়েছে, তাই না? এটা কি একটা আবদ্ধ ক্ষেত্র। আর এর কিন্তু এই সাইডে বাতাসের সাথে ফিল্মটা লেগে আছে, এই সাইডেও বাতাসের সাথে ফিল্মটা লেগে আছে। তার মানে আমি যখন এর ক্ষেত্রফলটা কাউন্ট করতে যাব তখন আমার কিন্তু দুই সাইডেরটাই হিসাব করতে হবে। এই যে এই রশির সাহায্যে এটার ক্ষেত্রফল কম বেশি করতে পারি। এই দেখো এই যে টান দিচ্ছি, এই যে টান দিচ্ছি, আমাকে কিন্তু বেশ ভালো পরিমাণ বল প্রয়োগ করে এখানে কাজ করতে হচ্ছে। এই জায়গায় তোমরা খেয়াল করলে দেখবা এই যে অর্ধচন্দ্রাকৃতির একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এর কারণেই সর্বনিম্ন ক্ষেত্রফল তৈরি হবে। আমাকে তো এখানে একটা বল প্রয়োগ করে কাজ করতে হচ্ছে, তাই না? আর এর একক ক্ষেত্রফল বৃদ্ধিতে আমার যতটুকু কাজ করতে হবে সেটাই হলো আমার পৃষ্ঠ শক্তি। তোমরা এতক্ষণ যেটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখলা আমি এখন ওইটাই বোর্ডে আঁকাচ্ছি। দেখো এই যে এটা ছিল আমার এই মেকানিজম, আর আমি এটার একটা সাইড ওপেন রাখছি। ওপেনটা কিভাবে পূরণ করব, একটা ধরো প্রতিস্থাপনযোগ্য কাঠি, আর এই জায়গায় কি আমার সাবান পানির ফিল্ম ছিল। আমি এই দিকে এফ বল প্রয়োগ করার কারণে এই কাঠিটা কিন্তু এই দিকে সরে আসবে। সরে আসার কারণে কি এতটুকু ডেল এক্স পরিমাণ সরণ ঘটবে। যতটুকু সরণ ঘটছে তার জন্য আমার কতটুকু বল দেওয়া লাগছে এখন আমি সেটা দেখাচ্ছি। এই এফ কাঠিটার কিন্তু আমার দুই সাইডের দৈর্ঘ্য বিবেচনা করতে হবে, কারণ দুই পাশ কিন্তু বাতাস পানির সাথে সংযুক্ত। এই সাইডটা আর এই সাইডটা দুইটাই আমাকে এখানে বিবেচনায় রাখতে হবে। তার মানে এফ সমান প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু বল লাগছে আর যতটুকু দৈর্ঘ্য জোরে এই বলটা কাজ করছে সেটা কতটুকু, টুয়াইস এফ। পৃষ্ঠটানের কনসেপ্ট থেকে তো আমরা এটাই দেখে আসছি, তাই না? তার মানে কি প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু বল লাগছে আর যতটুকু দৈর্ঘ্য জোরে এই বলটা কাজ করছে, এই দুইটার গুণফলই হলো টোটাল এফ। আর এখানে আমার কৃত কাজ কত, আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান এফ এল এক্স। এফ এর মান টুয়াইস এল টি ডেল এক্স। আর এই জায়গায় যে আমার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে সেটা কতটুকু, আমার যে সাবান পানির ফিল্ম ছিল সেটার এই সাইডটা বাতাসের সাথে সাবান পানির ফিল্ম লেগেছিল, এই সাইডে বাতাসের সাথে সাবান পানির ফিল্ম লেগেছিল। তার মানে ক্ষেত্রফল যখন আমি বৃদ্ধি হিসাব করব তখন দুই সাইডের ক্ষেত্রফলটাই বিবেচনা করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি, ডেল এ সমান টুয়াইস এল ডেল এক্স। দৈর্ঘ্য প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় ওটাই হলো আমাদের পৃষ্ঠ শক্তি। তার মানে কি পৃষ্ঠ শক্তিকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর এই জায়গায় কি বসবে, মোট কাজ ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল। এখানে মোট কাজ কত, টুয়াইস এল টি ডেল এক্স, টুয়াইস এল টি ডেল এক্স। মোট ক্ষেত্রফল কত, টুয়াইস এল ডেল এক্স, টুয়াইস এল ডেল এক্স। এখান থেকে ডেল এক্স কাটা, টুয়াইস এল কাটা সমান টি। হাই হাই, পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি সমান,
এটা কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে এটাই তো শুরুতে বলছিলাম, তাই না? দেখো, খেয়াল করে দেখো, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি দুইটার মান সমান, কিন্তু দুইটা আসলে এক জিনিস না। পৃষ্ঠ টান কি? প্রতি একক দৈর্ঘ্যে একটা কাল্পনিক রেখা যে শুরুতেই কল্পনা করতে বলছিলাম, তার প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু বল কাজ করে সেটাই হলো আমাদের পৃষ্ঠ টান। আর এই জায়গায় এই যে তলের যে ক্ষেত্রফল বৃদ্ধি করলাম, বৃদ্ধি করতে টোটাল কাজ W সমান F ডেল এক্স, এখান থেকে 2L T ডেল এক্স এটা বের করছি। এখান থেকে তোমাদেরকে তো দেখাইলাম পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি সমান। পৃষ্ঠ টানের সংকেত কি হচ্ছে তাহলে? পৃষ্ঠ টান T সমান F ডিভাইডেড L, তার মানে কি? নিউটন পার মিটার। আর পৃষ্ঠ শক্তি সমান মোট কাজ ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল। এখানে কি আসে? জুল পার মিটার স্কয়ার। এটা হলো আমাদের পৃষ্ঠ শক্তির একক, এটা হলো আমাদের পৃষ্ঠ টানের একক। দুইটার মান সমান, কিন্তু দুইটা আসলে এক জিনিস না। তোমরাই বলো, বল আর কাজ দুইটা কি এক জিনিস না? আর আমরা কি জানি? পানির পৃষ্ঠ টানে 7200 নিউটন পার মিটার। এর মানে কি বোঝায়? পানিতে যে আমরা একটা রেখা কল্পনা করে নিছিলাম, সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে 7200 নিউটন পরিমাণ বল কাজ করছে এই পানির সারফেসটাকে, মানে ওই কাল্পনিক রেখাটাকে একদম টান টান করে রাখার জন্য। আর পানির পৃষ্ঠ শক্তি 7200 জুল পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? যে পানি দিয়ে যদি আমরা একটা তল তৈরি করি, সেই তলের ক্ষেত্রফল প্রতি একক বৃদ্ধি করতে 7200 জুল কাজ করতে হয়। তো এই ছিল আজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।